যদি কোনোভাবে বুঝতে পারে আমি তোর বউ না, আমি একটা ছেলে। তুই কি ওদের সাথে সংসার করতে যাবি যে তুই ধরা পড়বি? চারদিকে কত মানুষ, লজ্জা লাগতাছে। এই তাই বলে সারাক্ষণ বউ সেজে ঘরে বসে থাকবো, এটা কি হয় কখনো? আর তাছাড়া তুই তোর মধ্যে থাক না, নর্মাল থাক, সমস্যা কি? এই কালার লিপস্টিক আমার পছন্দ না। না, তোমার জন্য কি আমি আবার মার্কেটে যাবো লিপস্টিক কিনতে? যা। এই ঋতু, কি হলো? এই যে বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আগে বাসায় বউ নিয়ে আসবা, তারপর বাসায় উঠবা। জি আঙ্কেল বলেছিলেন তো। তুমি বউ না নিয়ে এসে মালামাল রেখে গেছো। যদি পরে বউ না নিয়ে আসো, তোমাকে কিন্তু আমি বাসায় থাকতে দেবো না। আমি আমার বউকে নিয়ে আসতেছি, আমাকে জাস্ট 30 মিনিটস টাইম দেন। বাবা, উনি কি আসলে বিবাহিত? দেখি আগে আসুক। মিথ্যা বলে বাসা বাড়ানো আর কি দরকার ছিল তুমি জানো না? হ্যাঁ, এমনিতে বেচালার করে রুম ভাড়া দেয় না, পাই ভাড়া আবার বেশি। ওরা যদি কোনোভাবে একবার বুঝতে পারে আর বুঝার পর যদি আমাকে পুলিশে দিয়ে দেয়, তাহলে কি হইব? তুই বুঝতেছ বিষয়টা? বাবা তোমার দূর একটা মেয়ে দেখা বিয়ে করে ফেলাম, আর রুম ভাড়া মানে বাসারও বলা বুঝতে। হ্যাঁ মামা, এই যে টিপটা দেওয়ার পরে তোর একদম পারফেক্ট লাগতেছে, বুঝছস? বুঝতেই পারবো না তুই ছেলে না মেয়ে। চল কই যাবো? চল আর চল। আপনারা কারা? আমি আকাশ, আপনাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা, আপনারা চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাড়িওয়ালার যে এত সুন্দর একটা মেয়ে আছে দেখে তো মনে হচ্ছে আমার কপালটা খুলে যাবো। কপাল খুলবো কেমনে? তুই ভুলে যাস না, তুই বিয়ে করে বউ নিয়ে ওখানে এসেছিস। ও বউ সাজলে কিন্তু আমি বাইরে এসে প্রেম করতে পারতাম। সমস্যা নাই, আমি ঘরে বসে আসবো আর বাইরে গেলে বাবা, তুমি তো বলেছিলে ওনার বউ নাও থাকতে পারে, কিন্তু দেখো ওনার কত সুন্দর একটা বউ। মাশাআল্লাহ, তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বৌমা, তোমার নাম কি? ও তো বোবা, কথা বলতে পারে না, কিন্তু কোনো কথা বলতে পারে। ভাবি, কোনো সমস্যা নেই, তুমি অনেক গল্প করেছে, আমরা চিঠির মাধ্যমে কথা আদান প্রদান করবো, ঠিক আছে? হ্যাঁ বৌমা, তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে কাজ করে সব ঠিকঠাক করে নাও। কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গোছা আসছিল, ওদেরকে দিয়ে সব গুছিয়েছে। ওকে দিয়ে আসলে কোনো কাজ করাতে। বৌমা, বৌমা খুব ভাগ্যবতী। বলছে বাবা। ভাবি, আপনি কিন্তু অনেক ভালো একজন স্বামী পেয়েছেন, কিন্তু কখনো মন খারাপ করবে না। ঠিক আছে স্যার, চলো আমরা বাড়িতে যাই, আসলে আমাদের রান্না করতে হবে তো না। স্যার টয়লেটে গেছিল। ওনাকে আমি দেখেছি উনি দোকানের মধ্যে সিগারেট খাচ্ছে, তুমি ওনাকে আজকে বের করে দাও। মাফ করে দেন। কোনো মাফ নেই, তাদের সাথে কথা পর্যন্ত বলি না। বের হয়ে যান, বের হয়ে যান বলছি। আর কিছুক্ষণ বসুক না। তুই বাড়িওয়ালার মেয়ের সাথে এইভাবে ঘষাঘষি করে বসে আছিলি কেন? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে বসলে তো আমার গা গেছে বসলো। আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং করতে, আশেপাশে তুই যাবি না। কোনো লাভ নাই সোনা, তোমার কপালে অলরেডি বিয়ের সিল লাগা গেছে, যতই চেষ্টা করো। এই পটাইতে পারে না পারে সেটা আমার ব্যাপার, তোমার তো পাকনামি করতে হবে না। হ্যাঁ, বোবা বোবার মতো থাকবি, কোনো কথা বলবি না। ডোন্ট দেখতো কে আসছে, যা গেটটা খোল, যা দেখে আস। যা তাড়াতাড়ি শাড়ি ঠিক কর, রিতো আসছে। আরে হঠাৎ কি আপনি? ভাবি কোথায়? হ্যাঁ আছে আছে তো। ভাবি, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেবেন। এগুলো আমার কি দরকার ছিল বলেন তো? যে কষ্ট করে রান্না করবে সে জানে কেমন লাগে রান্না করতে। আমি পরে এসে বাটি নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে মেয়েটা আমার প্রেমে পড়েছি। রিনে কই যেতেছিস? আরে ঋতু সাথে গেছে, আর আমি সারি ঋতুর সাথে আড্ডা দিই। ঋতুর সাথে আটা দিয়ে আরে ভাইয়া, আপনি? হ্যাঁ আসলে একটু ছাদে আসলাম তারা দেখার জন্য। আমি তো প্রায় প্রায় ছাদে তারা গুনতে আসি। ভাবিকে নিয়ে আসলেন না? ভাবি কোথায়? ও তো আসলে ঘুমিয়ে গেছে, ওকে ছাদে আসতে বলছিলাম। আপনি ভাবিকে অনেক ভালোবাসেন তাই না? ভাবি কিন্তু অনেক লাকি। সত্যি হয় না, কেন যে বিয়ে করতে গেছিলাম, তুমি না থাকলে ভালো হতো। কি বললেন? কিছু না, তেমন কিছু না। ভাবি চলে আসছে, আসেন, আপনার কথাই বলছিলাম। হঠাৎ ছাদে চলে আসতে, তুমি না ঘুমিয়েছিলা? তো কি হয়েছে, আসছে তো ভালোই হয়েছে। তারাগুনি। আর ভাই আপনি রুমে চলে যান, তুমি দেখো এই সাইডে তারাগুলো বেশি সুন্দর। আমি প্রায় প্রায় এখানে আসি, এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখি। রুমে চলো, আমার ক্ষুধা পাইছে। থাকুক না একটু, আপনি রুমে চলে যান, আমার পরে যাচ্ছে। আসো তো। এই ঋতু ঋতু আসতেছে, তাড়াতাড়ি বুঝে শাড়ি পর, শাড়ি তো তাড়াতাড়ি এই জায়গায় কিভাবে সম্ভব? চলে আসতে ফার্স্ট। এ কি আপনি এখানে? না ওই তো বাসায় যাচ্ছিলাম। কে? ওনাকে চেনা চেনা মনে হচ্ছে। ও হচ্ছে আমার মানে বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ তাই না? কিন্তু উনি তো একদম দেখতে ভাবির মতো। ভাবির মতো হবে না কেন? ও তো আমার বউয়ের ছোট ভাই। কি বলিস? হ্যাঁ তার মানে আপনার শালা। তাই তো আমি বলি যে ভাবির সাথে ওনার ফেস এত মিল কেন? ওনারা কি জমজ? না, আমরা জমজ না, আমার বোন বড়। হ্যাঁ আচ্ছা আমি তাহলে আজকে যাই, ওকে? কোথায় কোথায় যাচ্ছ? বাইক থামালেন কেন? কোনো প্রবলেম হয়েছে? আপনি একটু নামেন প্লিজ, একটু জরুরি কথা আছে। আমি না একদমই মানসিক অশান্তিতে আছি, একদমই শান্তিতে নেই। বাড়িতে শান্তিতে নেই মানে? আমার জানা মতে তো ভাবি খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে না, ওরা আমাকে প্রথম থেকে একদম ঠকিয়েছে, সব মিথ্যা বলেছে।
ঠকিয়েছে? কেন আপনি বিয়ের আগে জানতেন না যে ভাবি বোবা? একদমই জানতাম না। সুন্দর গান গাইতে পারে, নাচতে পারে, কিন্তু কিচ্ছু না। ওকে দিন রাত 24 ঘন্টা শুধু মারে। কি বলছেন এইসব? আপনাকে মারে, মা তার হাজবেন্ডকে মারে? আপনি সব মেয়ে মারে না, সব মেয়েটা পারবে না। আপনি পারবেন? আপনি কি পারবেন আপনার স্বামীকে মারতে? আমি জানি আপনি পারবেন না, কারণ সরি কেন? এই যে আপনাকে তুমি করে বললাম। নো প্রবলেম, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি। আমার জানা মতে ভাবি খুব ভালো একটা মেয়ে, আর আপনি আমাকে যেভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় না ভাবি এতটা খারাপ। অনেক খারাপ ঋতু। ঋতু প্লিজ, আমার জীবনটা এবার ধ্বংস হয়ে যাবে। প্লিজ ওকে ডিভোর্স না দাও বলতে আমি শান্তিতে থাকতে পারবো পারবেন না। আমি বাসায় যে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলবো বোবা একটা মেয়েকে বিয়ে করেছেন, আর সে আপনাকে এমন ভাবে অত্যাচার করে। কোনো লাভ হবে না। ওকে ডিভোর্স না দিলে আমার কোনো লাভ হবে না। আমার জীবনটা এইভাবেই বরবাদ হয়ে যাবে। বাসায় যে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলবো। রাতে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের বাড়িতে আসো, তুমি দেখতে পাবে কি পরিমাণ অত্যাচার করে ও আমার। রাত্রি তাহলে আসবো। ঠিক আছে, এখন চলুন, আমার লেট হয়ে যাচ্ছে। ঋতু তোরে দেখতে আসতেছে। তো রাতে ঋতু আসবে মানে? যে আমার বউ প্রত্যেকদিন রাতে আমার খুব অত্যাচার করে, এখানে লাইট দেখতে আসছে। এই, তুই তাড়াতাড়ি রেডিও তো, আমি একটু কাজ করে আসি। আর কথা আমার মাফ করে দাও, আমি আর কিচ্ছু করবো না, আমার মাফ করে দাও, আমার আর বাইরে না গো। ওরে বাবা, ওরে বাবা। ভাবি, আপনি সব কি করছেন? নিজের স্বামীকে কেউ এভাবে মারে? আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার মায়ের পাল্লায়। স্বামীকে কেউ এভাবে মারতে পারে? তুমি অনেক ভালোবাসছি। হ্যাঁ, তুমি বাইরের বাড়িতে চলে যাও, আমার থেকে দূরে থাকলে তো আমি একটু শান্তিতে থাকতে পারি। আমি একটু মুক্তি চাই, বুঝছো? মনে হয় রাগ করেছে। আপনি গেলে এই রাগের পরে শুধু আমার উপরে দিয়ে উঠাই। আমি আশা করি এমন কিছু যেন না হয়। আপনি সাবধানে থাকবেন, কেমন? ঠিক আছে। শ্যাম, এই শ্যাম, আমার মনে হয় তোর আর বেশি দিন অভিনয় করতে পারো, কাম হয়ে গেছে। তুই আমার অত্যাচারী বউ বানাই দিলি। তোর অভিনয় করতে পারো, তোর কাজ কর। তাহলে আমি থাকবো কই? আরে থাকবি কই মানে? সব আমি ব্যবস্থা করে দেবো। তুই খালি ব্যাগ টেক নিয়ে কালকে সকালে বেরিয়ে যাবি, শেষ। আরে বাবারে যেটা বলছি সেটা কর না, তোর যা যা লাগবে সব আমি ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, আমি আগামীকাল সকালে বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, আরে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দাঁড়াও, যেও না প্লিজ। আপনি কোথায় যাচ্ছেন? করে চলে যাচ্ছে। এ কি ভাবি, আপনি কি সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছেন? মা, বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ব্যাপার বৌমা, তোর ব্যাগ হাত দিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? দেখো না, ভাবিকে একটু বকা দিয়েছে, তাই ভাবি রাগ করে চলে যাচ্ছে। একসাথে থাকতে গেলে একটু রাগারাগি কাটাকাটি অভিমান হতেই, নিজের সংসার ছেড়ে কেউ যায় না। শিল্পা, আপনি একটু বুঝুন না প্লিজ। একজন বিবাহিত নারীর সবচেয়ে বড় পরিচয়। সাথে রাগ করে যদি বাবা বাড়িতে চলে যাও, সমস্যাটা নিয়ে আলোচনা করা, দেখবা সমাধান বের হয়ে গেছে। দেওয়াটা মা খুবই সহজ। মা কিন্তু ঠিকই বলেছে। ভাবি আপনাকে রাগ করে অনেক কথাই বলেছে। আমি মোটেও চাই না আপনি এইভাবে রাগ করে চলে যাবেন না। আমি চাই আপনারা সবসময় সুখে থাকেন। যাও বৌমা, নিয়ে যত বাবা। যাও। তোর বলছি না চলে যাইতে, তুই আবার ফিরে আসলি কেন? আন্টি আঙ্কেল এমন ভাবে বললো, তাদের কথা আর ফালাইতে পারি নাই, এর জন্য আবার ফিরাইছি। আর চাপ দিলে কিন্তু আমি অভিনয় কিছু করবো না। বলছি তুই চলে যা, তুই কেন যে ফিরে আইলি? দা আমার তুমি বাইরো না প্লিজ। আপনি আবার মানে আটকে রাখার চেষ্টা করতে, এখন তো আমি নিজে বিপদে পড়ে গেছি, আমার অত্যাচার করতেছে। আমার মনে হচ্ছে কি এই মুহূর্তে আপনাদের দুজনের একসাথে থাকা ঠিক হবে না। আপনি চাইলে আমার সাথে বাইরে যেতে পারেন, আমি একটু বাইরে যাই, একা একটু ঘরে বসে থাকেন। তো অফিস নাই, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। মন খারাপ করবেন না। কি করবেন বলেন? বিয়ে তো হয়ে গিয়েছে, এখন আমি যে কি বলবো সেটাও বুঝতে পারছি না। না, এর থেকে বড় ডিপ্রেশন আর হইতেই পারে না। এর থেকে হাজার গুণ ভালো ডিজার্ভ করেন। কপারের লেখা, তাই না? আমার মতো ভালো করে পেলে না আমার জীবনটা ধন্য হয়ে যেত। কথায় আছে না যে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না? ওই ভালোই বলে। বিয়েটা না করলে এখন তোমাকে বিয়ে করতে পারতাম। হলে তো ভালোই হতো, যেহেতু হয়নি ফলে লেখা ছিল না। হাফ ছেড়ে না একবার, তারপর বুঝবে যে কি হারিয়েছে, তখন আফসোস করে মরবে। আমি দুধ দিয়ে গোসল করে তোমাকে বিয়ে করবো। মানে চলো না আমরা কাজ করি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুমি আমাকে আর আমি তোমাকে, ও চলেই যাবে। আপনার সাহস তো কম না। ও থাকা সপ্তাহে আপনি আমাকে পরকের অফার দিচ্ছেন। তো আমার ভুল হয়েছিল, যত সব। কিন্তু মাইয়া যদি রাজি না থাকে তাহলে তোর ওই জায়গায় কিছু করান। মেয়ে জানে তুই বিবাহিত, ওইটাই প্রবলেম। মানে ঋতুর সাথে আমি পরে কি করবো? তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কিভাবে প্রেম করবি? তোর একটা ছেলের সাথে প্রেম করতে। তাহলে ঋতুর বাবার সাথে? তুই থাম, আগে পুরা কথাটা শোন, মানে সম্পূর্ণটা শোন। ঋতুর বাবার সঙ্গে একটা যে আমি হাতে নাতে ধরবো, তুই আমার ছাইরা ওই ছেলের সাথে চলে যাবি। ওকে ডান করে দেবো। কি যাচ্ছি কেন? ভাবি কি এদিকে আসে? হ্যাঁ এদিকে আছে। কও। ওই দেখো তোমার ভাবি। আপনার মতো একজন ভালো মানুষকে রেখে উনি অন্য একটা পরপুরুষের সাথে এইভাবে পরকিয়া করছে। ছি! তো যে আরেকটা ছেলের সাথে কিভাবে বসে আসবে ডিভোর্স? আজকে ওনাদেরকে আমরা হাতে নাতে ধরবো। না না না, ওইখানে যাওয়া যাবে না, ওইখানে গেলে ও তোমাকেও মারবে। চলুন তো। আমি আজ ভাবি আপনার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। আপনি ঘরে একজন স্বামী রেখে এভাবে পরপুরুষের সাথে পরকিয়া করছেন। আপনারা কারা? এই হারামজাদা, আমরা কারা মানে?
তুই আমার বউয়ের সাথে থেকে প্রেম করতেছিস, নষ্ট ফিষ্টি করতেছিস, আবার দিয়েস আমরা কারা? হ্যাঁ, ও আমার ভালোবাসো না বলো? দেখলেন কত বড় নির্লজ্জ, নাকি লজ্জা শরম নেই? একটা পরপুরুষের সাথে পরকিয়া করছেন, কিভাবে পারেন আপনি? আজকে থেকে আপনার বাসায় আর যাবেও না, আজকে আমি ওরে বিয়ে করব। অন্য একজনের স্ত্রীকে আপনি কিভাবে বিয়ে করবেন? আমি বিয়ে করবো, তোর থেকে ভালো মেয়ে বিয়ে করে দেখাম। আপনি আমার বিয়ে করবেন না? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন? আপনি তো অনেক ভালো একজন ছেলে। চলে যাই, শুধু শুধু এদের কথা শুনে বিরক্ত। এখনো বাসায় ফিরিনি তাই না? না, বাসায় ফিরেনি, ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। এখন এগুলো নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। আরে কি বলছেন, আত্মহত্যা কেন করবেন? কই কই, আমি তো কিছু দেখছি না। এত দেখতে হবে না, দেখে কি লাভ? শুধু এতটুকু ভাবুন যে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে অনেক দূর চিন্তা করতে হবে, স্ট্রং হতে হবে। আমার জীবন সঙ্গী হবে, তুমি হবা? আমি জীবন সঙ্গিনী হওয়ার সময় না কেউ থাকে না। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন, এমন কিছুই না। মা বাবা যদি রাজি না হয়, তুমি রাজি মানে তোমার বাবা মা যদি রাজি হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে? দেখি মা বাবার সাথে আগে কথা বলি। সব তো একবারে গিয়ে বলে দিলে হবে না, আস্তে আস্তে বলতে হবে, তাই না? তুই কি বলছিস মা? বোবা মেয়েটা পরকিয়া করে চলে গেছে। কি আশ্চর্য জানো। ওদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো এটাকে ব্যাচেলরই বলা যায়। ব্যাচেলর হোক তাতে প্রবলেম কিসে বাবা? থাকুক না, সমস্যা কিসে? হ্যাঁ থাকুক না। হ্যাঁ ঠিক আছে, থাকুক, সমস্যা নাই। সুসাইড করার চিন্তা ভাবনা করতেছিল। বলিস কি? আমি তো বুঝে শুনে পর্যন্ত টিকে রেখেছি। তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? মন থেকে বলছো তো? একদম মনের গভীর থেকে বলছি। তোমার মতো আরেকটা মেয়ে পাওয়া যাবে? পৃথিবীর সকল মেয়েকে চেক করা হয়ে গেছে। আসলে চেক করার কিছু নাই, তুমি যেরকম মেয়ে তোমাকে দেখলেই বোঝে। আমার বাবা মাকে কি করে রাজি করাবো আমি বুঝতে পারছি না। কি রে, তুই এনে কি করস? আমার বোন কই? আমার বোন তুই কি করছস? এই কা তুই অন্য মেয়ের লগে প্রেম করতাছ? কালকে সারা রাত আমি স্টেশনে ছিলাম, এখন আমি রাস্তা রাস্তায় থাকবো। কি চাই ও? ও কি জানে না যে ওর বোন অনেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছে? সামনে এসে এগুলো নাটক কর যে আমার কি হয়ে যায় আমি বুঝতেছি না। তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো না তাহলে ওদের আর করার কিছু থাকবে না। আর ঠিক দিলে বাবাকে একটু বুঝিয়ে বলি। চল যাই আমরা। কোনো শখ আহ্লাদ আমরা কখনোই পূরণ করতে বাদ রাখিনি। ওর সব কথাই আমরা শুনি। তুমি খুবই ভালো ছেলে, পারছি না। বাবা আমি নাস্তা নিয়ে আসি। তো তোমার এখানেই থাকতে হবে, তুমি কিন্তু কোথাও যেতে পারবে। আমি পাশে চাকরি করি, আমি তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি। কি মিথ্যে? শাস্তি দিবে আমি তাই মাথা ব্যথা নেবো, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। বলবে আমাকে যে কি মিথ্যে বলেছো? এত হাইপার করছো কেন আমাকে? তাড়াতাড়ি বলো না। সিয়াম বের হ। ও এখানে কেন? তার মানে তুমি আমাকে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছো? ওর সাথে তোমার ডিভোর্স হয়নি? আমি ভুল বুঝতেছি। তাহলে ডিভোর্স দেওয়া বউ এখানে কি করছে? তুমি বাসর করবা? হ্যাঁ, প্রতারক। ভাবি আপনি মাথা ঠান্ডা করেন। কি কথা বললো? ও বলেছে মানে ও না বোবা? না ভাবি, আমি বোবা না। পুরো ছেলেদের দুজনই ব্যাচেলার, ওকে আবার ওয়াইফ হিসেবে সাজিয়ে নিয়ে এসেছিলাম, ওকে ভালোবেসে ফেলি। তুমি আনম্যারিড ছিলে? আর তুমি আমার প্রথম স্ত্রী। আমার বন্ধু প্রথম দেখাতে আপনাকে পছন্দ করে।